নমস্কার বন্ধুরা, রকমারি বাঙালিয়ানা সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এটি ট্র্যাডিশনাল বাঙালি রেসিপি ভেটকি মাছের পাতুরি। তো কি করে এই রেসিপিটা খুব সহজে বাড়িতে তৈরি করে নেবে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো স্পেশাল দিনে এটা বানিয়ে নিতে পারেন, স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করে নেওয়ার জন্য। তো আসুন বন্ধুরা দেখে নিই রেসিপিটি। ভেটকি মাছের পাতুরি করার জন্য মেন উপকরণ একটি হচ্ছে কলা পাতা। কলা পাতাটাকে নিয়ে ভালো করে একটু প্যান গরম করে তার মধ্যে কাপড় চাপা দিয়ে দিয়ে ভালো করে সেঁকে নিতে হবে। দুদিক থেকেই সেঁকে নিতে হবে যাতে কলা পাতাটা একদম একটু নরম হয়ে থাকে, তাতে ফোল্ড করার সময় কোনোভাবে ফেটে না যায়। সেই কারণেই কলা পাতাটাকে মেন সেঁকে নিতে হয়। এইভাবে সেঁকে নিলে কলা পাতাটা খুব ভালো হয়ে থাকবে, যেটার মধ্যে ফোল্ড করতে গেলে কিছু হবে না। এরপরে নিয়ে নিয়েছি ভেটকি মাছের ফিলে, সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। পাতিলেবুর রসটাকে প্রথমে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপরে দিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো, নুন এবং পাতিলেবুর রসটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছের দুদিক থেকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এটা ভালো করে মাখিয়ে নিলে মাছটার মধ্যে নুন লেবুর রসে মাছটা বেশ ভালো টেস্টি হবে এবং ভেতর থেকে একটু জুসি ব্যাপার হবে এবং মাছটা খেতেও বেশ ভালো স্বাদ হবে। সেই কারণে এটা লেবুর রসটা মাখাতে হয়। এরপরে আমি একটা মশলা তৈরি করছি, তার মধ্যে দিচ্ছি 2 চামচ পরিমাণ কালো সর্ষে, দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা সর্ষে। আপনারা চাইলে শুধু কালো সর্ষেতেও করতে পারেন আর অথবা শুধু সাদা সর্ষেতেও করতে পারেন। আমি এখানে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন, আর হাফ চামচ পরিমাণ নুন। এটা দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা মিক্সারে স্মুথ পেস্ট তৈরি করে নেব। কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে পেস্টটা তৈরি করে নেব, তাতে পেস্টটা খুব ভালো হয়। পেস্টটা তৈরি হয়ে গেছে, দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। কালো সর্ষে দিলে ভেটকি মাছের পাতুরির স্বাদ খুব ভালো হয়, তাই এটা দেওয়ার চেষ্টা করবেন। আর যারা একদমই খান না তারা দেবেন না। সমস্ত মশলাটা একটি বাটির মধ্যে নেওয়ার পরে তারপরে এর মধ্যে আমি দই মিক্স করব। মশলাটার মধ্যে আমি দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই, হাফ চামচ পরিমাণ চিনি এবং হাফ চামচ পরিমাণ নুন। দই মিক্স করার সময় আমি টক দই নিচ্ছি মিক্স করার জন্য, আর সেটা সবসময় রুম টেম্পারেচারে নেবেন। ফ্রিজ থেকে ঠান্ডা দই কখনোই ব্যবহার করবেন না। সেটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাটাকে। খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার আমরা পাতুরিগুলো বেঁধে নেওয়ার প্রসেসে চলে যাব। এরপর আমি এটি কলা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি ফিশটা দিয়ে এক পিস, তার মধ্যে 2 চামচ করে দিচ্ছি মশলা দুদিক থেকে দিতে হবে যাতে দুদিক থেকে ভালো করে হয়। আর তার মধ্যে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা, ওপর থেকে দিচ্ছি কয়েক ফোঁটা সর্ষের তেল। এরপরে এটাকে ফোল্ড করে নিচ্ছি। প্রথমে লম্বায় ফোল্ড করলাম, তারপরে চওড়াতে ফোল্ড করে এরপরে একটি সুতো দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে। এরপরে সুতো দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে। সুতো দিয়ে ভালো করে বাঁধার পরে এগুলো তৈরি হয়ে যাবে। এই প্রসেসে আমি সবকটা পাতুরি তৈরি করে নেব। খুবই সহজ প্রসেসটা, কিন্তু কোনো অসুবিধা নেই। খুব ভালো করে কলা পাতাটা সেঁকলেই ফোলটা ভালো করে হবে, তাতে মশলাটা বাইরে বেরিয়ে যাবে না। তো সেটা আপনারা সবসময় খেয়াল রাখবেন, কলা পাতাটাকে কিন্তু অবশ্যই ভালো করে সেঁকে নিতে হবে। কলা পাতাটাকে খুব ভালো করে সেঁকে দেখুন আমি ফোল্ড করেছি, কোনোভাবে ফেটে যায়নি। তাই কলা পাতার শেখাটা আপনারা বিশেষভাবে জোর দেবেন। এইভাবে তৈরি হয়ে যাচ্ছে এক একটা পাতুরির পিস। এভাবে আমি সবকটা তৈরি করে নিয়েছি, দেখুন সবকটা তৈরি হয়ে গেছে। এরপরেই তৈরি করে নিতে হবে পাতুরিগুলো। তো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল অল্প পরিমাণ দেবে, 2 থেকে 3 চামচ সর্ষে তেল দিলেই হবে। এরপরে পাতুরিগুলোকে আমি এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি। লো ফ্লেমেই রাখবেন, খুব হাই ফ্লেম করবেন না, তাতে নিচ থেকে পড়ে যাবে, মাছটা ভেতর থেকে খুব সুস্বাদুভাবে তৈরি হবে না। সেই জন্যই লো ফ্লেমে করছি। সমস্ত পাতুরিটা আমি সাজিয়ে দিয়েছি। আমার একবারে সবকটা হয়নি, তাই আমি দুবারে করতে হবে। আমি একবার করে এবার ঢাকা দিয়ে দিলাম।
5 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে নিতে হবে। 5-7 মিনিট পর ঢাকাটা খুলে একবারের জন্য উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পরে তৈরি হয়ে যাবে মেন উপকরণটা। উল্টে দিলেই তৈরি হয়ে যাবে। তো আমি একবার ঢাকাটা খুলে নিলাম। এরপরে পাতুরিগুলোকে আমি একবার করে পাল্টে দিচ্ছি। সবকটা ধরে ধরে একটা করে পাল্টে দেবেন। একটু আস্তে আস্তে করবেন কাজটা, যাতে কোনোভাবে এটা বেরিয়ে ফেটে না যায় বা ছিঁড়ে না যায় পাতাগুলো। সেই জন্য খুব সাবধানে করতে হবে কাজটা। তো করে নিয়েছি, এবার আমি উল্টে দিচ্ছি। এটা বিশেষ খুব একটা গরম থাকে না কলা পাতায় থাকার জন্য, আপনারা হাতের সাহায্যও নিতে পারেন। এরপরে আমি আবার একবার ঢাকা দিয়ে দিলাম। এই 5 মিনিট পরেই ঢাকাটা খুলে নিলেই কিন্তু ভেটকি মাছের পাতুরি একদম তৈরি হয়ে যাবে। দেখুন আমি ঢাকাটা খুলে নিলাম, পাতুরি একদম রেডি, আর কিছুই করতে হবে না। এই সহজ প্রসেসেই আপনারাও করতে পারেন। যে কোনো বিশেষ দিনে বা বাড়িতে কোনো অতিথিরা আসলে অবশ্যই করে তাকে খাইয়ে দিতে পারেন এরকম একটা চমৎকার ট্র্যাডিশনাল রেসিপি। তো রেসিপিটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধুদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকার জন্য। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এইভাবেই সহজ পদ্ধতিতে ট্র্যাডিশনাল বাঙালি রেসিপিটি আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন। বিশেষ সময়ের প্রয়োজন নেই, খুব কম সময়ে এটি তৈরি করে নেওয়া যায়। ভেটকি মাছের পাতুরি মনে করলেই যে আমরা একটি কঠিন রান্না মনে করি, সেটা কিন্তু একেবারেই নয়, খুব সহজে তৈরি করে নিতে পারেন। তো আমি আপনাদের সঙ্গে সমস্ত প্রসেসটাই শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রকমারি বাঙালি রান্নার সাথে অবশ্যই থাকবেন। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।